সূরা আল ফাতিহা, সূরা ফাতিহা হল কুরআনের প্রথম সূরা এবং ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এটি উদ্বোধনী সূরা নামেও পরিচিত, কারণ এটি কুরআনের দরজা খুলে দেয়। এতে মোট 7টি আয়াত রয়েছে এবং এই সূরাটি মুসলিমদের প্রতিটি নামাজের রাকাতে পাঠ করা ফরজ। সূরা ফাতিহার বাংলা অনুবাদ: 1. শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 2. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল জিতের পালনকর্তা। 3. তিনি পরম করুণাময়, অতি দয়ালু। 4. বিচার দিনের মালিক। 5. আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। 6. আমাদেরকে সরল পথ দেখাও। 7. তাদের পথ যাদেরকে তুমি নিয়ম দিয়েছ, যারা গোমরা হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। আলোচ্য বিষয় ও শিক্ষা: 1. আল্লাহর গুণাবলী। সূরার শুরুতেই আল্লাহর করুণাময়তা ও দয়াশীলতার কথা এসেছে। এটা মুসলমানদের মনে করিয়ে দেয় আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। 2. আল্লাহর সার্বভৌমত্ব। আল্লাহ সমস্ত সৃষ্টি পালনকর্তা এবং বিচার দিবসের মালিক। এটা বিশ্বাস আমাদের আচরণের ন্যায় ও দায়িত্ববোধ তৈরি করে। 3. ইবাদতের মূল দর্শন। তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এই আয়াতটি ইসলামে তাওহীদের একত্ববাদ মূল ভিত্তি তুলে ধরে। 4. সরাসরি হিদায়াত প্রার্থনা। সরাসরি আল্লাহর কাছে হিদায়াত বা সঠিক পথে দোয়া করা হয়। এখানে আমরা তার থেকে এমন পথ চাই যেটা তার প্রিয় বান্দারা অনুসরণ করেছে। 5. জান্নাত ও জাহান্নামের বার্তা। সূরা ফাতিহার শেষ অংশে ইঙ্গিত আছে, সঠিক পথ বেছে নিলে পুরস্কার জান্নাত আর পথভ্রষ্ট হলে শাস্তি জাহান্নাম। সূরা ফাতিহা কেন গুরুত্বপূর্ণ? প্রতিটি নামাজে এটি না পড়লে নামাজ বাতিল হয়ে যায়। এটিকে উম্মুল কিতাব, গ্রন্থের মূল বলা হয়। এটি কুরআনের সারনির্দেশ, তাওহীদ, রিসালাত ও আখিরাতের মূল কথা এই এক সূরাতেই আছে।